তাহলে 1 নাম্বার আমানত হয় লেনদেনের মধ্যে, 2 নাম্বার কথাও আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিকে সেদিকে তাকিয়ে যেই কথাটা আমার আপনার কাছে কেউ বলল, কিছু বলা লাগবে না, ওই কথাটা অটোমেটিক আমানত হয়ে যায়। একটা মানুষ কেন ডানে বামে তাকায়? সে দেখে যে আমাকে কেউ দেখে কিনা, দেখে যে আমার কথা কেউ শ্রবণ করতে পারবে কিনা। এইবার ডানে বামে তাকিয়ে আমার আপনার কাছে যেই কথাটা বলবে, এই কথাটা আমার আপনার কাছে আমানত। আমাদের অবস্থা পুরো ব্যতিক্রম। কেউ যদি কোনো গোপন কথা বলার পরে আমারই বলে যে হুজুর আপনার কাছে বললাম, হুজুর মান সম্মানের বিষয়, আপনি আর কারো কাছে বললেন না। কারণ মানুষ অনেক সময় তার এমন কিছু ব্যথা কষ্ট বিষয় থাকে যেটা সে আশেপাশের কারো কাছে বলতে পারে না। লাস্টে গিয়ে কার কাছে বলে? হুজুরের কাছে বলে। কারণ মানুষের কাছে বললে, মানুষ জানলে সে সমাজে লজ্জিত হবে, অপমানিত হবে। কথার কথা মনে করেন। মনে করেন একজন পুরুষকে তার বউ জুলুম করে, নারী নির্যাতন দেখা যায়, পুরুষ নির্যাতন দেখা যায় না। কিন্তু সমীকরণ বলতেছে, গতকালকের খবর, এই বাংলাদেশে 65% পুরুষ তার স্ত্রীর দ্বারা নির্যাতিত। নারী নির্যাতনের পক্ষে কথা বলার বহু লোক আছে, বেটাও আছে, কিন্তু পুরুষ নির্যাতনের পক্ষে কথা বলার মতো মহিলা তো নাই, বলে পুরুষও সমাজে নাই। এখন মনে করেন এরকম একজন নির্যাতিত পুরুষ, সে এসে আমার কাছে যখন কথাটা বলল, আমি যদি মানুষের কাছে বলে দেই, মানুষ যদি জানে ওনার ওয়াইফ ওনারে পিটায়, চেহারা নিয়ে বাহির হইতে পারবে লজ্জায়? এখন আমার কাছে বলতেছে যে হুজুর আপনার কাছে বললাম, আমার দিয়েই উদাহরণ দিচ্ছি আর কি। আপনার কাছে বললাম হুজুর, আপনি আর কারো কাছে বললেন না। আমাদের অবস্থা হলো আমরা পারদ খেয়ে হজম করে ফেলতে পারবো। পারদ চিনেন? ছোটবেলায় আমি হকারদেরকে আমরা দেখতাম, মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার সময় দেখতাম যে পারদ বিক্রি করে। এখন ওই পারদ মানুষ হজম করতে পারে না, যদি খায় একবারে প্রস্রাবের সাথে হুবহু পারদটা বের হয়ে যায়। তা মানুষ পারদ খেয়ে হজম করে ফেলতে পারবে, কিন্তু তার জন্য গোপন কথা হজম করা কঠিন। আবার যখন কেউ বলে আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না, তাহলে কাজটা কি করছে? কয় নিজের পায়ে নিজে কুড়াল মারছে। এই যে বলতে মানা করছে, আমাদের অভ্যাস, ওই কথা যতক্ষণ আমি আরেকজনের কাছে না বলি ততক্ষণ আমার আর ভালো লাগে না। এইবার লোকটা আমার চোখের আড়াল হতেই আমি আমার কাছের একজনকে ডাক দিয়া বলি, এদিকে সব, অমককে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে আমাকে খুব বিশ্বাস করে, তার একটা গোপন কথা আমার কাছে বলছে, কাউকে বলতে মানা করছে। আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু খবরদার কাউরে বইল না। এই যে একজনের কাছে আমি বললাম, আর কিছু লাগবে না। এইবার ও দেখা যাবে আর একজনের কাছে গিয়ে বলে, দেখ হুজুর কি মিথ্যা কথা কয় না, কি বলে না? বলে হুজুর অমুকের ব্যাপারে আমাকে এই কথা বলছে, কারো কাছে বলতে মানা করেছে, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু কাউরে বইল না। এইবারও আর একজন রে বলে। এইভাবে বলতে বলতে সকালের যেই কথা কারো কাছে বলা মানা ছিল, দুপুর হতে হতে 100 জনের কাছে পৌঁছায় গেছে। আমি বলছি একজনের কাছে, কথা পৌঁছাইলো কতজনের কাছে? বলে খেয়ানত এখন আর একটা নাই, আমার পরে যত জনের কাছে কথা পৌঁছালো সকলের সমপরিমাণ খেয়ানতের গুনাহ প্রথম যে খেয়ানত করেছে তার আমল নামায় যোগ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন আমল করে সকলের আমলের সওয়াব তার আমল নামায় যোগ হয়ে যায়। আনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পৌর খতিব ও ইমাম ফাউন্ডেশন নোয়াখালী এর উদ্যোগে জেলা মডেল মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আজকের এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে সুবিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে
খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় আপনাদের সাথে কিছু কথা মুযাকারা করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। ভাই ইকোটা বন্ধ করে দেন, আর বাকি সব ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করা হয়েছে, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো বিষয়ের নির্দেশ দিয়েছেন। কয়টা বিষয়? দুটো বিষয়। এমন দুইটি বিষয়ের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সাথে সাথে এই দুইটি বিষয়কে খুব সুন্দর ওয়াজ বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। এই দুইটি বিষয় এত গুরুত্বপূর্ণ বিষয়, যদি এই দুইটি বিষয় কোনো ব্যক্তি আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি, তাহলে বাস্তবে ভালো মানুষে পরিণত হওয়া সম্ভব। যদি কোনো সমাজের মানুষের মধ্যে এই দুইটি গুণ বিদ্যমান থাকে, তাহলে ওই সমাজের মানুষ সৌভাগ্যবান মানুষ। যদি কোনো সম্প্রদায়ের মধ্যে এই দুইটি গুণ পরিপূর্ণভাবে থাকে, তাহলে ওই সম্প্রদায়ের মানুষ সৌভাগ্যবান মানুষ। এই দুইটি গুণ যদি কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান শাসকের মধ্যে পরিপূর্ণভাবে থাকে, ওই দেশের মানুষ মোটামুটি দুনিয়ায় থাকতে জান্নাতের আবহাওয়া লাভ করতে পারবে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই দুইটা গুণ যেখানেই আছে, যার মধ্যেই আছে, এরাই সৌভাগ্যবান। কিন্তু বাস্তবতা হলো এই দুইটা গুণের অভাব। একেবারে নিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সকলের মধ্যে এই দুইটা জিনিসের অভাব আছে। এই আয়াতের একটা শানে নুজুল আছে। আমি সংক্ষিপ্ত মূল কথাগুলো শুধু বলে মূল আয়াতের বিষয়গুলোর দিকে যাব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে কাবা ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব ছিল উসমান ইবনে তালহার হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন কিভাবে অতিবাহিত হয়েছে মোটামুটি কম বেশি আমাদের সবার জানা আছে। উসমান ইবনে তালহা সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন কাবা ঘর খুলে দিতেন সকলের জন্য। সবাই ওই দিন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে পারত। সাথে সাথে যদি কারো স্পেশালভাবে যাওয়ার দরকার হতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে অথবা তার মাধ্যমে খুলিয়ে এরপরে কাবার ভিতরে প্রবেশ করা লাগতো। হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরে ঢোকার ইচ্ছা পোষণ করলেন ভিতরে। ওসমান ইবনে তালহা তখনও তো বেঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কাবা ঘরের চাবি দিতে অথবা দরজা খুলে দিতে অস্বীকৃতি জ্ঞাপন করল। সাথে সাথে খুব তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার করতেছিল নবীকে সে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখলেন, ভালো লাগে নাই। ওসমান ইবনে তালহার হাত থেকে চাবি কেড়ে নিয়ে দরজা খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে ঢুকলেন। সাথে সাথে তালহাকে বললেন, তালহা, এই চাবি একদিন আমার দায়িত্বে থাকবে। এই চাবি একদিন আমার দায়িত্বে থাকবে, আমার কাছেই থাকবে এই চাবি। সেই দিন এটার পরিপূর্ণ ব্যবহারের ক্ষমতা অধিকার আমার হাতেই থাকবে। ওসমান ইবনে তালহা বলতেছেন যে যখন তিনি এই কথাটা আমাকে বললেন, তার কথাটা আমার কর্ণকুহরে প্রবেশ করেছে। শুধু তাই নয়, একেবারে তার কথাটা আমার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে। আমার মধ্যে চিন্তা ঢুকছে যে মুহাম্মদ যেহেতু এই কথা বলছে, এটা বাস্তবে পরিণত হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেছেন মদিনায়।
এরপরে মক্কা বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাবা ঘরের চাবি। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আন ঈমান আইনা ফেলছে, এখন চাবির নিয়ন্ত্রণ নবীজির হাতে। ওই সময়ে দুইটা কাজ খুব সম্মানের মনে করা হতো। এক হলো হাজী সাহেবদেরকে পানি পান করানোর দায়িত্ব, আর এই চাবি বহন করার এই দায়িত্ব, এটা সম্মানজনক দায়িত্ব হিসাবে মনে করা হইত। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার হাতে এই পানি পান করানোর দায়িত্ব ছিল, আর চাবি উসমান ইবনে তালহার হাতে ছিল। এইবার নবীজির কাছে এই চাবি, কাবা ঘরের চাবি, আল্লাহ তাআলার নির্দেশেই এই চাবি আবার তিনি ওসমান ইবনে তালহার হাতে ফিরিয়ে দিলেন। সাথে সাথে এ কথাও বললেন, কিয়ামত পর্যন্ত এই চাবি বহনের দায়িত্ব তোমার বংশধরের উপরেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি ফিরিয়ে দিয়েছেন, দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মূলত এই দায়িত্বটাকে আমানত বলে অভিহিত করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও এখানে এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে, তবে সব ধরনের আমানত এর মধ্যে অন্তর্ভুক্ত। আর সাধারণত আমানতদারিতার ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে লেনদেনের ক্ষেত্রে যেই আমানতদারিতা, একজন আমার কাছে কিছু সম্পদ রাখলো, আমি যথাসময়ে তাকে তার সম্পদ ফিরিয়ে দিলাম, আমি নিজেকে নিজে বড় আমানতদার মনে করি, আবার যে যারটা ফিরিয়ে দিয়েছি সেও মনে করে হুজুর অনেক বড় আমানতদার। কিন্তু এই আয়াতের শব্দের দিকে যদি দেখা হয় তাহলে বোঝা যায় আমানত শুধুমাত্র একমাত্র লেনদেনের সাথে সম্পৃক্ত বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমানত শব্দটা বহুবচন ব্যবহার করেছেন। বহুবচন ব্যবহার করেছেন, আরবিতে একবচন, দ্বিবচন, এরপরে বহুবচন। আর অন্যান্য সব ভাষার মধ্যে একবচন, এরপরে বহুবচন। আল্লাহ তাআলা শব্দটা বলেছেন আমানাত। আমানত সমূহ হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথমত এই শব্দটাই আমাদেরকে জানিয়ে দেয় যে আমানত শুধুমাত্র একটা দুইটা জিনিসের মধ্যে নয়, বরং আমানতদারিতার পরিচয় বহু জিনিসের মধ্যেই দিতে হবে। আর এখানে মূলত দায়িত্বটাকে আমানত বলে অভিহিত করা হয়েছে। এই কথাটুকু জেহেনে রাখলে বাকি কথা আশা করি বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা কি আদেশ দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। কি আদেশ, কি নির্দেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তুমি হকদারের কাছে ফিরায়া দাও। আমানত তোমরা হকদারের কাছে ফিরায়া দাও। যদিও এখানে শানে নুজুল ওই ঘটনা, কিন্তু সব ধরনের আমানত উদ্দেশ্য। এই জন্য আমার জেহেনে যতটুকু আসে আমি আপনাদের সাথে মুযাকারা করব ইনশাআল্লাহ। এখন মূলত আল্লাহ তাআলার নির্দেশ হলো সর্বক্ষেত্রে আমানতদার হওয়া, সর্বক্ষেত্রে আমানতদারিতার গুণ অর্জন করা। এটা গুরুত্বপূর্ণ একটি গুণ মুমিনের জন্য। আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ। প্রকৃত মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না, খেয়ানতকারী কখনো মুমিন হতে পারে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন মুনাফিকের আলামত 1 নাম্বার, নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা,
মুনাফিকের এক নাম্বার আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নাম্বার, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় আরেকটা বাড়িয়ে এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো একটু তর্ক বিতর্ক বাদ অনুবাদ হয়, সে তখন অশ্লীল মন্দ বকাঝকা করে। এই চারটা কার আলামত? জবান খুলে বলেন তো, আর একটু জোরে বলেন না, কার? মুনাফিক। কিন্তু এই আলামতগুলো আমরা নামাজি হাজি এই ধরনের তাহাজ্জুদ গুজারির মধ্যেও একটা না, এই চারটাই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? প্রথমত আমাদের উচিত, যদি এই ভাইরাস আমাদের কারো মধ্যে থাকে, এগুলো বের করে ফেলা। কারণ মুনাফিকের আলামত যদি কারো মধ্যে পরিপূর্ণ বিস্তার লাভ করতে পারে, বুজুর্গানে দিন বলেন, তাহলে এই মুনাফিকের আলামত তার ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। ক্যান্সার একটা জীবাণু। সাধারণত অধিকাংশ সময় ক্যান্সারের আলামত প্রকাশ পায় তখন, সুস্থ হওয়ার উপায় থাকে না যখন। এই যে আপনাদের এলাকার নোয়াখালী তো বাড়ি আমাদের এনামুল হাসান ভাই, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির খাদেম, কি পরিমাণ অসুস্থ। উনি যে এত জটিল ব্যাধিতে আক্রান্ত, এটা উনি যখন ইন্ডিয়ায় গেছে তখনও জানা যায় না। দেশের উলামায়ে কেরাম, সাধারণ মানুষ যারা মহব্বত করে, আমরাও চেষ্টা করতেছি ভাইয়ের জন্য কিছু করার, আল্লাহ যেন তৌফিক দেয়। প্রায় 40-50 লক্ষ টাকার কাছাকাছি মনে হয় প্রায় খরচ হয়ে গেছে, এরপরেও ফলাফল আশানুরূপ হয় নাই। ডাক্তার প্রায় আরো 40 লক্ষ টাকার বাজেট দিয়েছে, এরপরে তাতে হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানে। অথচ দিব্যি সুস্থ মানুষ, কিন্তু ভেতরে সব শেষ। তা ক্যান্সারের আলামত এটা প্রকাশ পায় তখন, বলে যখন সুস্থ হওয়ার উপায় থাকে না। কিন্তু কেউ যদি ক্যান্সারের জীবাণুতে আক্রান্ত হয়ে মারা যায়, তাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মরছো। কিন্তু মুনাফিকের আলামত এটা যদি আমাদের মধ্যে বিস্তার লাভ করতে পারে, জীবন ধ্বংস করবে না, তবে ঈমান ধ্বংস করে দিতে পারে। এজন্য মুনাফিকের আলামত যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, আমরা বাহির করে ফেলব। মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। আর আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ। আর এই আমানতদারিতা সাধারণ কোনো গুণের মতো নয়, আমলের মতো নয়, বরং এই আমানতদারিতার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমানতদারিতার বিষয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন। নবী যে নবুয়তির পরে পরিপূর্ণ আমানতদারিতার গুণ অর্জন করেছেন এমনটা নয়, বরং নবুয়তির কমপক্ষে 20 বছর আগে। কমপক্ষে কত বছর আগে? কমপক্ষে 20 বছর আগে মক্কার কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত, আমানতদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখেছে অনেক সিরাতবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনেক অমুসলিমেরাও লিখেছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিমা নিয়ে অনেক অমুসলিম নবীজির সিরাত লিখেছে। নবীজির গুণগুলো উল্লেখ করার সময় আমানতদারিতার গুণকেও উল্লেখ করেছে তারা। একজন ইংরেজ ঐতিহাসিক, তিনি নবীজির আমানতদারিতার ব্যাপারে ওনার ভাষায় বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিশ্বস্ত আমানতদার মানুষ ছিলেন যে তার ঘোর দুশমন ও নিশ্চিন্তে তার সবচেয়ে দামিটা সম্পদটা মুহাম্মাদের কাছে নির্বিঘ্নে নিশ্চিন্তে আমানত রাখত। সুবহানাল্লাহ। যখন নবীজি হিজরত করার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো, দিনক্ষণ নির্ধারিত হয় নাই যে কোন দিন হিজরত
শুরু হবে। শুধুমাত্র জানানো হয়েছে আপনি প্রস্তুতি নেন। নবীজি তখন থেকেই প্রস্তুত। ওই সময় নবীজির কাছে কাফেরদের অনেক সম্পদ ছিল, আমানতের সম্পদ। কাফেররাও মোটামুটি বুঝতে পারছে অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে যাবে, শত্রু হাতছাড়া হয়ে যাবে। তাহলে একেবারেই চিরতরে শেষ করে দেওয়ার দরকার। কি করা যায়? সব গোত্র থেকে এক একজনকে নির্বাচিত করা হলো নবীজিকে হত্যা করার জন্য। যেই দিন তারা সিদ্ধান্ত নিল আজ রাতে হত্যা করা হবে, ওই দিন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আজ রাত্রেই সফর শুরু হয়ে যাবে। কাফেররা নবীজির ঘরের চতুর্দিকে সশস্ত্র অবস্থায় নবীজির ঘর ঘিরে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শোয়া নবীজি সফর শুরু করে দিয়েছেন। কেন? বলে নবীজি যখন হিজরত শুরু করবেন, সফর শুরু করবেন, ওই সময়ও মক্কার কাফেরদের অনেক কিছু নবীজির কাছে সংরক্ষিত ছিল। আমরা হলে কি করতাম? চিন্তা করতাম যাদের সম্পদ আমার কাছে রয়েছে এরাই তো আমাকে হত্যা করতে চায়। যারা হত্যা করতে চায় এদের সম্পদ ফেরত দেওয়ার কি দরকার, এটা নিয়েই চলে যাই। কিন্তু যারা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে ওই মানুষগুলোর সম্পদ নবীজির কাছে আমানত, আবার তারাই হত্যা করার জন্য ঘরের চতুর্দিকে ঘিরে রেখেছে। নবীজি তাদের কোনো সম্পদ ফেলে রেখেও যান নাই, নিয়েও চলে যান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গিয়েছেন, আলী যথাযথভাবে সবার সম্পদ সবার কাছে পৌঁছিয়ে দিবা, এরপর তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। যেখানে তাকে হত্যা করার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত, ওই সময়ও আমার আপনার নবীজির আমানতদারিতার অবস্থা কেমন ছিল এটা আমরা বলতেছি, বলা সহজ, শুনতেছি, শোনা সহজ, কিন্তু ওই পর্যায়ের আমানতদারিতা অর্জন করা এটা আমাদের জন্য বাস্তবেই অসম্ভব। তাহলে যেই নবী এমন সুন্দর আমানতদারিতার গুণে গুণান্বিত, সেই নবীর উম্মত আমাদেরকেও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? আমানত কিসের কিসের মধ্যে হয়? এক নাম্বার লেনদেনের মধ্যে হয় আমানতদারিতা। যেহেতু সচরাচর সাধারণত এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, আমি আর এই বিষয় নিয়ে লম্বা আলোচনা করব না। আমানত হোক আর জামানত হোক, এক কথায় আমার আপনার কাছে কারো হক যদি থাকে, যিনি হক প্রাপ্ত তার মনে যদি নাও থাকে, তিনি যদি ভুলেও যান, আল্লাহ তাআলার নির্দেশ হলো আমাকে নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরিয়ে দেওয়া। অনেক সময় অনেকে চালাকিও করে, মনে করেন দোকান থেকে বাকি খাইছে, বাকি খাইলো 500 টাকা বাকি, উনি তো একজন, কিন্তু দোকানদারের কাছে তো মানুষ যায় শত শত। 500 টাকা বাকি নিয়ে বলছে যে ভাই খাতায় লেখা রাখেন, দিয়া দিব মনে 1 সপ্তাহ পরে। ব্যস্ততায় দোকানদারের খাতার মধ্যে লিখতে মনে নাই, উনি ভুলে গেছে। ব্যস্ততায় ভুলেও গেছে যে ওনার কাছে উনি টাকা পাইবেন, 1 সপ্তাহ পর টাকা দিতে গেছে। এখন বলে দেখেন তো খাতায় আমার নামে 500 টাকা আছে নাকি, বাকিটা কি আছে নাকি। দোকানদার খাতার আদ্যপান্ত A to Z শুরু থেকে শেষ সব পাতা উল্টায় দেখে ওনার নামের কোনো গন্ধই নেই। তার মানে দোকানদার বলে না ভাই আপনার নামে তো টাকা পয়সা কিছু নাই। আর এপাশ দিয়ে ও নিশ্চিত 500 টাকা তো পায়, আর দোকানদার বলতেছে না ভাই টাকা পয়সা লেখা নাই। এইবার শয়তান আইসা ওরে ওয়াসওয়াসা দিবে, দেখ যে পায় তারই মনে নাই, তাইলে তুইও মনে হয় ভুল করতেছস। যে পায় তারই মনে নাই, পাওনাদার কি ভুলা যায়? তাহলে এইটা আর ফেরত দেওয়ার দরকার নাই, মনে হয় পায় না। এই রকম চিন্তার কোনো সুযোগ নাই। যার হক তার যদি মনেও না থাকে, ভুলেও যদি যায়, আল্লাহর নির্দেশ আমাকে নিজ দায়িত্বে তার হক তার কাছে ফিরিয়ে দিতে হবে। সেটা আমানতের বস্তু হোক, সাধারণ কোনো বিষয় হোক, ফেরত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছলতা অর্জন করার, স্বচ্ছতা অর্জনের তৌফিক দান করেন বলি আমিন। তাহলে 1 নাম্বার আমানত হয় লেনদেনের মধ্যে, 2 নাম্বার কথাও আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিকে সেদিকে তাকিয়ে যেই কথাটা আমার আপনার কাছে কেউ বলল, কিছু বলা লাগবে না, ওই কথাটা অটোমেটিক আমানত হয়ে যায়। একটা মানুষ কেন ডানে বামে তাকায়? সে দেখে যে আমাকে কেউ দেখে কিনা, দেখে যে আমার কথা কেউ শ্রবণ করতে পারবে কিনা। এইবার ডানে বামে তাকিয়ে আমার আপনার কাছে যেই কথাটা বলবে, এই কথাটা আমার আপনার কাছে আমানত। আমাদের অবস্থা পুরো ব্যতিক্রম। কেউ যদি কোনো গোপন কথা বলার পরে আমারই বলে যে হুজুর আপনার কাছে বললাম, হুজুর মান সম্মানের বিষয়, আপনি আর কারো কাছে বললেন না। কারণ মানুষ অনেক সময় তার এমন কিছু ব্যথা কষ্ট বিষয় থাকে যেটা সে আশেপাশের কারো কাছে বলতে পারে না। লাস্টে গিয়ে কার কাছে বলে? হুজুরের কাছে বলে। কারণ মানুষের কাছে বললে, মানুষ জানলে সে সমাজে লজ্জিত হবে, অপমানিত হবে। কথার কথা মনে করেন আর কি। মনে করেন একজন পুরুষকে তার বউ জুলুম করে, নারী নির্যাতন দেখা যায়, পুরুষ নির্যাতন দেখা যায় না। কিন্তু সমীকরণ বলতেছে, গতকালকের খবর, এই বাংলাদেশে 65% পুরুষ তার স্ত্রীর দ্বারা নির্যাতিত। নারী নির্যাতনের পক্ষে কথা বলার বহু লোক আছে, বেটাও আছে, কিন্তু পুরুষ নির্যাতনের পক্ষে কথা বলার মতো মহিলা তো নাই, বলে পুরুষও সমাজে নাই। এখন মনে করেন এরকম একজন নির্যাতিত পুরুষ, সে এসে আমার কাছে যখন কথাটা বলল, আমি যদি মানুষের কাছে বলে দেই, মানুষ যদি জানে ওনার ওয়াইফ ওনারে পিটায়, চেহারা নিয়ে বাহির হইতে পারবে লজ্জায়? এখন আমার কাছে বলে বলতেছে যে হুজুর আপনার কাছে বললাম, আমার দিয়েই উদাহরণ দিচ্ছি আর কি, আপনার কাছে বললাম হুজুর, আপনি আর কারো কাছে বললেন না। আমাদের অবস্থা হলো আমরা পারদ খেয়ে হজম করে ফেলতে পারবো। পারদ চিনেন? ছোটবেলায় আমি হকারদেরকে আমরা দেখতাম, মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার সময় দেখতাম যে পারদ বিক্রি করে। এখন ওই পারদ মানুষ হজম করতে পারে না, যদি খায় একবারে প্রস্রাবের সাথে হুবহু পারদটা বের হয়ে যায়। তা মানুষ পারদ খেয়ে হজম করে ফেলতে পারবে, কিন্তু তার জন্য গোপন কথা হজম করা কঠিন। আবার যখন কেউ বলে আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না, তাহলে কাজটা কি করছে? কয় নিজের পায়ে নিজে কুড়াল মারছে। এই যে বলতে মানা করছে, আমাদের অভ্যাস, ওই কথা যতক্ষণ আমি আরেকজনের কাছে না বলি ততক্ষণ আমার আর ভালো লাগে না। এইবার লোকটা আমার চোখের আড়াল হতেই আমি আমার কাছের একজনকে ডাক দিয়া বলি, এদিকে সব, অমককে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে আমাকে খুব বিশ্বাস করে, তার একটা গোপন কথা আমার কাছে বলছে, কাউকে বলতে মানা করছে। আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু খবরদার কাউরে বইল না। এই যে একজনের কাছে আমি বললাম, আর কিছু লাগবে না। এইবার ও দেখা যাবে আর একজনের কাছে গিয়ে বলে, দেখ হুজুর কি মিথ্যা কথা কয় না? কি বলে না? বলে হুজুর অমুকের ব্যাপারে আমাকে এই কথা বলছে, কারো কাছে বলতে মানা করেছে, আমি শুধু তোমার কাছে বললাম, তুমি কিন্তু কাউরে বইল না। এইবারও আর একজনরে বলে। এইভাবে বলতে বলতে সকালের যেই কথা কারো কাছে বলা মানা ছিল, দুপুর হতে হতে 100 জনের কাছে পৌঁছায় গেছে। আমি বলছি একজনের কাছে, কথা পৌঁছাইল কতজনের কাছে? বলে খেয়ানত এখন আর একটা নাই, আমার পরে যত জনের কাছে কথা পৌঁছালো সকলের সমপরিমাণ খেয়ানতের গুনাহ প্রথম যে খেয়ানত করেছে তার আমল নামায় যোগ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন আমল করে সকলের আমলের সওয়াব তার আমল নামায় যোগ হয়ে যায়।